আর ভাই এখানে ইঞ্জিন দেখছো কতটাই বড় ইঞ্জিন, বাট ভাই বিশাল আওয়াজ, ভয়ানক আওয়াজ। এখন তো ভাবছি বন্ধ আছে তাই এত আওয়াজ, তাহলে চললে কীরকম আওয়াজ হয় সেটা আমি ভাবছি। ও ভাই নাইস। ওটা সেকেন্ড গেট, পিছনে একটা গেট আছে। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে ম্যাক্সিমাম 60 দিন মানে 60 ডেজ পরে আমি ব্লগে আসছি। আর আজকের ব্লগটা একটু স্পেশাল হবে, কারণ আজকের জার্নিটা হবে ম্যাক্সিমাম 2000 কিলোমিটার আজকের জার্নিটা। আর আছে আমার সাথে আমাদের গ্রামের অনেকজন আছে, বিশেষ করে মামু, আমার চাচা আর ভাই। এখন আমরা এখানে অটো ধরার জন্য আছি। আর এতটাই গরম ভাই, আর সাথে আমি রুমালটা আনতে ভুলে গেছি ভাই। অটোতে বসলাম বলে এতক্ষণ একটু মানে ঠান্ডা হচ্ছি, কারণ আস্তে আস্তে এই অটোর হাওয়াতে আমার একটু সুস্থ হচ্ছি। আর সাথে আমার চাচা আছে, আমরা দুজনে একটা অটোতে, আর পিছনে আর তিনজন আছে আমাদের সাথে, আমাদের গ্রামেরই, তারা পিছনের অটোতে আছে। ভাই ফাইনালি চলে এলাম এয়ারপোর্টে। আর সাথে আমার মামু আছে, দুটো মামু। মামু মামু গরম কেমন? ঠিক আছে, যাই হোক, খুব জলদি চলে এলাম। আমাদের ফ্লাইট আছে তোমার 5টা 48-এ, বাট আমরা অনেক আগে চলে এসেছি, এখন 3:30 বাজছে। প্রথমে ভাবছিলাম দুই দিকেই ডিজে যাত্রার জন্য, বাট হ্যাঁ ডিজে যাত্রা বটে, দুই দিকেই হয়েছে। দুটো লাইন আছে, একটা ডিজে যাত্রা, একটা নন ডিজে যাত্রা। আর ব্যাপার হচ্ছে ভাই, এই ডিজে যাত্রা অনেকজনও জানো না। এটা সামথিং 2-3 বছর আগে অ্যাপটা লঞ্চ হয়েছে। এখান থেকে খুব ইজিলি মানে কানেকশন হয়ে যায়, 5 সেকেন্ডের মধ্যে ইজিলি তুমি এন্ট্রি করতে পারবে। আর যেটা আমাদের নন ডিজে যাত্রা, তাদেরকে একটু চেকিংটা বেশি করে করতে হয়। ভাই ফাইনালি ভেতরে চলে এলাম। আর ব্যাপার হচ্ছে অনেকটা টাইম লেগে গেল, কারণ এন্ট্রিতে তোমার যে কিউআর কোড পাস যেটা, সেটা ইরোর দেখাচ্ছিল, মানে কোনো টেকনিক্যাল কোনো ইস্যু ছিল মনে হয়, সেই জন্য এখন ভেতরে যাচ্ছি, আকশায়ারের এদিকে যাচ্ছি। এবার ভিতরে এসে সবচেয়ে বড় লাগেজের লাইন, যেটা সব লাগেজ সব জমা করবে, সেই লাইনে দাঁড়িয়ে আছি। আর লাইনটা অনেকটাই বড় ভাই, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে মদের দোকান এয়ারপোর্টের ভেতরে। ব্যাপার হচ্ছে আমি আগেও দেখেছি, যেটা হচ্ছে সিগারেট, মানে আমি কোনো সময় ভাবিনি যে সিগারেট মানে এয়ারপোর্টের ভেতর পাওয়া যাবে, কারণ বাইরে থেকে অ্যালাউ নেই, লাইটারও সিগারেট এইসব অ্যালাউ নেই। সিগারেট আমি পরে জানলাম যে অ্যালাউ আছে, বাট সেটা ভেতরে কিনতে হবে, ভেতরেই কিনে খেতে হবে। বাট আমি কোনো সময় জানতাম না যে মদের দোকানও মানে ভিতরে থাকবে, এটা কোনো সময় আমি আশা করিনি, ভাবিনি। বাট আজকে আমার চোখে পড়লো, দেখো চারিদিকে শুধু ব্র্যান্ডেড ব্র্যান্ডেড মদ। ভাই এই যে এরিয়াটা দেখছো, এই এরিয়া দিয়ে আমি টয়লেট যাচ্ছিলাম, দিয়ে আমি ক্যামেরাটা আমার ব্যাগে ভরা ছিল, আমি আবার দৌড়ে যেয়ে নিয়ে এলাম, কারণ এখানে এয়ারপোর্টের ভেতরে দেখো কত সুন্দরভাবে মাটি দিয়ে গাছ লাগানো আছে চারিদিকে। আর এখানে একটা মানে শান্তি একটা অনুভব হচ্ছে, একটা শান্তি মানে মন থেকে আসছে। সেটা হচ্ছে দেখো, এখন সরষের আবার হচ্ছে, সেই জন্য মানে অনেকজন বকছে, সেই জন্য। না হলে এখানে একটা পাখির আওয়াজ হচ্ছে চারিদিকে, বাট এটা রিয়েল মানে পাখির আওয়াজ নয়, বার্ডের আওয়াজ নয়, এটা মানে স্পিকারে বাজছে, বাট একটা শান্তি মানে বসে থাকার মতো একটা জায়গা। আর ভাই এটা হচ্ছে লাগেজ কাউন্টার। এখানে এখানে চারিদিকে সব মানে লাগেজ জমা নেয়। ব্যাগ জমা করে দিয়েছি, ব্যাগে সিল মারা হচ্ছে। এখানে লাগেজ জমা করার আগে এখানে দেখো মানে যেগুলো যেগুলো নিয়ে যাওয়া হবে না আর যেগুলো নিয়ে যাওয়া হবে, মানে লাগেজে যেগুলো নিয়ে যাওয়া হবে না আর যেগুলো ইলিগেল, সেগুলো এখানে পুরো লেখা আছে ভালোভাবে। যেমন গ্যাস সিলিন্ডার, ম্যাচিস, তারপর তোমার পিস্তল, ব্যাটারি, পাওয়ার ব্যাংক, ফুড ম্যাগনেট, সার্প অবজেকশন, স্পোর্ট গার্ডস, যেমন ক্রিকেট বল এইসব। তারপরে কোনো যেমন সুপার পাঞ্চ, কোনো ডেঞ্জার ম্যাটেরিয়াল, পার্সোনাল মেডিসিন, বেবি ফুড, মানে কোনো যেন মেডিসিন যেন না থাকে খারাপ কিছু, সেই জন্য লিকুইড, জেলস, প্লাস্টার, এইগুলো আছে, সফট ড্রিঙ্ক, অনেক কিছুই আছে। ভাই সিকিউরিটি চেকিং হয়ে গেল, এবার আমরা সবাই ভেতরে চলে এসেছি। দেখো বাইরে বাস দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ, আমি আর জুম করছি না, কারণ আমার একটা হাতে মানে আছে, একটা ঝোলা আছে। আর ব্যাপার হচ্ছে ভাই, অনেকে হয়তো জানো না যে মানে সিকিউরিটি চেকিংয়ে মানে কি কি চেক করে।
ভাই সব কিছু, যেমন তোমার বেল্ট, অনেকে জানো না হয়তো, বেল্ট খুলতে হয়, তারপরে মানি পার্স, মানি ব্যাগ যেগুলো থাকে, তারপরে তোমার জ্যাকেটটাও খুলতে হবে, ওয়াচ, হেডফোন, কোনো ওয়াচ ঘড়ি পরে থাকলে সেটাও, এগুলো সব চেকিং হয় ভেতরে। তারপরেই এবার তুমি অনেক কিছু নিয়ে যেতে পারবে, বাট লাইটার বিশেষ করে নিয়ে যাওয়া হবে না। একটু আগেই আমার একটা মামু ভুলে লাইটার নিয়ে চলে এসেছিলো, সেটা ধরে করে দিল। যেমন অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন থাকে, এটাও সেই অটোমেটিক একটা মেশিন, বাট পারচেস করা হয় অনেক কিছু, যেমন তোমার চিপস প্যাকেট, বোতল, কোল্ড ড্রিঙ্কস, অনেক কিছু হোক। এটা স্ক্রিন টাচ, মানে ডিসপ্লেটা পুরো স্ক্রিন টাচ। এখানে অনেক রকম অপশন আছে 1 থেকে 6 এর মধ্যে, এখানে মানে পুরো অ্যাড করা আছে জিনিসগুলো, মানে যেগুলো অ্যাভেলেবেল আছে। এবার আমি এটা মানে এখানের মধ্যে যেটা পারচেস করব, এটা হচ্ছে এই ব্রু কোল্ড কফি, এটাই আমি নিলাম। দেখি কীভাবে হয়, এই ফার্স্ট টাইম আমি করছি পারচেস। এটার কোয়ান্টিটি আরও বাড়াতে পারি, বাট একটাই আমি নেব। এবার 99 প্রসেস টু পে, এখানে ইউপিআই মেক পেমেন্ট। এবার অটোমেটিক কিউআর কোড চলে আসবে, যেটাতে আমি পেমেন্ট করে দেবো। পেমেন্ট আমি করে দিয়েছি, আর এখানে পেমেন্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার চলে আসবে নিচে মাল, এখানে এটা খুলতে হবে না, পুশ করতে হবে। ও এখানটা পুশ করতে হবে, অটোমেটিক মাল চলে আসছে। যেটা 220 ml, 220 ml এর দাম যেটা বললো আমাকে 99 রুপিস ব্রো কফি। চলো খাই, এনজয় করি। ভাই এখনো ম্যাক্সিমাম 1.5 ঘন্টা সময় আছে, আর আমি এখন এয়ারপোর্টের ভেতরেই বসে আছি। ভাই ব্যাপার হচ্ছে যে এমনিতেই ব্লগ বানানো ইজি লয়, অনেকটাই কঠিন, সবাই জানো ক্যামেরার সামনে কথা বলা অনেকটা কঠিন। আর ম্যাক্সিমাম আমি তোমার 50-60 ডেজ আমি ছেড়ে দিয়েছিলাম, মানে 2 মাসের মতো আমি ব্লগ বানাইনি। একটু মানে যেটুকু লজ্জা আমার ভেঙেছিল সেটুকু পুরোপুরি আবার চলে এসছে। এবার আশেপাশের মানুষগুলোকে যখন দেখছি তখন একটু একটু লজ্জা লাগছে। বাট আমার মানে 2 মাস আগের কথা বলছি, অনেকটাই আমার লজ্জা ভেঙেছিল, তখন মানে কনফিডেন্স নিয়ে আমি কথা বলছিলাম মানুষদের সামনে। এখনো আশেপাশে অনেক মানুষই বসে আছে, তাও কথা বলার চেষ্টা করছি নিজেকে আমি মানে ক্যামেরার সামনে। যাই হোক ভাই, ব্যাপার হচ্ছে যে মানে ভুল সবাই হয়, বিশেষ করে ক্যামেরার সামনে কথা বলা অনেক মুশকিল। তাই কথা বলতে বলতে একটা দুটো ছোটখাটো ভুল, সেগুলো তোমরা ক্ষমার চোখে দেখবে, কারণ তোমাদের চেয়ে আমি ছোট ভাই বা বড় ভাই যাই হোক, সেটা মানে কিছু ধরা হবে না ভুলটা, কারণ মানুষ বলতে বলতে কত কি বেরিয়ে যায় মুখ থেকে। তাও চেষ্টা করবো যেন নেগেটিভ কোনো কিছু না বেরোয়। এয়ারপোর্টের ভেতর স্মোকিং এরিয়া ভাই, আর এখানে আমি যেই সিগারেটগুলো দেখতে পাচ্ছি, ক্লাসিকের, বেশিরভাগ ক্লাসিকের আর গোল্ড ফ্লেক। ব্যবহার হচ্ছে আমি এখানে সিগারেট নিতে এসেছি আমার ফ্রেন্ডের জন্য, যেটা বলেছে। এখানে যেই একটা আছে গোল্ড ফ্লেক সোশ্যাল 2 পপ, মানে এটা একটা মিন্ট ফ্লেভারের মতো, যেটা আমি নিচ্ছি, যেটার প্রাইস পড়ছে ম্যাক্সিমাম 390, এটাই নিচ্ছি। বাট এটা কেমন খেতে জানি না ভাই, इसका टेस्ट थोड़ा बता दीजिए ना। इसमें ऑरेंज एंड वाटरमेलन का फ्लेवर आएगा सर। फ्लेवर ऑरेंज एंड वाटरमेलन फ्लेवर, अच्छा है ना इसका? सोशल गोल्ड फ्लैग का। हाँ, अच्छा है ना? स्लिम सिगरेट है, बहुत अच्छा है। ठीक है, अच्छा बोला सर ने, तो দেখতা হুঁ ট্রাই করকে। এবার ভাই টার্মিনাল 1 থেকে বেরিয়ে বাসে উঠে বললাম, এবার বাস যাবে পুরো ফ্লাইটের কাছে, আর পুরো গ্রাউন্ডে আছে এখন। যে ফ্লাইটের যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে আছি, জুম করে দেখিয়ে দিই। দেখো আশেপাশে অনেক ফ্লাইট দেখতে পাচ্ছ, যেমন ইন্ডিগো, স্পাইসজেট, তারপর তোমার এয়ার আকশা, এসব অনেক রকম আছে। এখানে যেগুলো দেখছো ছোট ছোট চাকা লাগানো আছে বক্সের মতো, এগুলোতে আসলে এগুলো চাকা কি, এগুলোকে গাড়িতে করে টেনে নিয়ে যাওয়া হয়, মানে এগুলোতে যেই ল্যাগেজগুলো যেগুলো আমরা জমা দিই, যে ব্যাগগুলো, সেগুলো নিয়ে যাওয়া হয় এই গাড়িতে করে টেনে, সেগুলো নিয়ে যাওয়া হয় প্লেনের কাছে। বাস এবার নিয়ে যাচ্ছে, প্লেনটা রোটেট করছে, মনে হয় ল্যান্ডিং করলো, না হলে টেক অফ হবে এরকমই। দেখো ফ্লাইটটা কতটাই বড়, বাস থেকে নেমে ফ্লাইটের কাছে, আর দেখো এয়ার আকসার ইঞ্জিন। ও ভাই ভাই, মানে দিনে কোনো সময় আসিনি, সবসময় আমি যখন এসেছি রাত্রেই, আর সেরকম ভাবে তোমাদেরকে দেখানো হয়নি। বাট এখন আমি তোমাদেরকে বিশাল অনেক ক্লিয়ার ভাবে দেখাতে পারছি জায়গাটা। দেখো ইঞ্জিনটা দেখো ভাই,
ভাই যাই হোক, বাট আমাকে মানে প্লেনের মধ্যে তোমার স্পাইসি এয়ার আকশা যেই হোক ভাই, ইন্ডিগোটা বেশি আমাকে ভালো লাগে দেখতে, মানে কালারটা ব্লু তো অনেক মানে কানেক্টিভিটি লাগে, সুন্দর লাগে। বাট ভাই ইন্ডিগো ভাই চোর, সত্যি বলছি। কারণ ভাই আমার একবার লাগেজ থেকে আমার দুটো প্যান্ট আর দুটো জামা আর দুটো টি শার্ট আমার ভাই উধাও হয়ে গেছিলো। আবার আমার হচ্ছে এই মানে তালা মারা ছিল আমার ব্যাগে, সেটাও ভেঙে দিয়েছিলাম হয়তো কিছু চেক করার জন্য, বাট আমার ওগুলো চুরি হয়েছিল। বাট আমি জানিয়েছিলাম, বাট কোনো রেসপন্স আসেনি। আমি অনলাইনেও সেটা করেছিলাম, রিপোর্ট করেছিলাম। বাট এয়ার একশো ভাই বেটার ভাই, আমি কোনো সময় তালা মারার আমার প্রয়োজনীয় হয় না। আমি যেদিন থেকে আমার চুরি হয়েছে আমি শুধু সবসময় এয়ার একশাই আমি মানে ফ্লাইট বুকিং করি। আর ব্যাপার হচ্ছে এখানে আমার কোনো সময় তালা মারার ইচ্ছে হয় না, তালা মারি না, তা আমার চুরি হয় না। এখন হয়তো মানে আমার কথাগুলো সেরকম বুঝতে পারবে না তোমরা, আওয়াজ ক্লিয়ারলি আসবে না, কারণ ইঞ্জিন মানে একটা ইঞ্জিনের আওয়াজ আসছে, যেটা ফ্লাইটের ইঞ্জিনের। দেখো অনেক কাছ থেকে দেখে নাও। দেখো ভাই ফ্লাইটে ওঠার গেট এটা, এদিকে উঠছি, উঠে উঠে যাচ্ছি ফ্লাইটের ভিতরে যাচ্ছি প্লেনের। আর ভাই এখানে ইঞ্জিন দেখছো কতটাই বড় ইঞ্জিন, বাট ভাই বিশাল আওয়াজ, ভয়ানক আওয়াজ। এখন তো ভাবছি বন্ধ আছে তাই এত আওয়াজ, তাহলে চললে কিরকম আওয়াজ হবে সেটা আমি ভাবছি। ও ভাই নাইস। ওটা সেকেন্ড গেট, পিছনে একটা গেট আছে। আর এখানে ভিতরে এন্ট্রি করছি, এন্ট্রি করতে একদম ঠান্ডা আবহাওয়া, আবহাওয়া বলতে গেলে মানে এসির হাওয়া। ও ভাই এটা এন্ট্রি করলাম ফ্লাইটের ভেতরে। দেখো All passengers on board cabin crew close all overhead bins. আমার লাস্টে লেট হয়েছিল। আর এখানে দেখো এখানে সবাই বসে আছে, আমার মামু ওই সাইডে, আমার চাচা, মামুর সিট ওটা যেটা উইন্ডো সিট সেটা মামুর, বাট আমার চাচা নিয়ে নিয়েছে। আমি বললাম যে ওই ধারে সিটটা আমি নেবো, আমি বসবো ভিডিও করার জন্য, বাট নিয়ে নিয়েছে। বিশাল ভুল করেছে নিয়ে, কারণ আমার ভিডিও একটু করা হবে না। উইন্ডো ধারে সিট, বুঝতে পারছো যে অনেক সুন্দর সুন্দর ভিডিও হতো, মানে উইন্ডো সিটে আমি যেগুলো নিতাম সেগুলো নিতে পারবো না। আর সিটের নিচে ভাই এখানে আছে কিছু মানে কোনো কিছু বুক, এয়ার আকসার বুক, আর এখানে একটা কুরিয়ার রাখার আছে। আর এখানে তোমার যেমন টেক অফ, ল্যান্ডিং, সিট বেল্ট কীভাবে পড়ে, আরও কিছু কিছু অক্সিজেন মাস্ক, তারপরে তোমার লাইফ জ্যাকেট কীভাবে পড়ে সেগুলো দেওয়া আছে এখানে। এখানে মানে ডোর কী করে খোলে, যেটা ডোর আছে ইমার্জেন্সি ডোর, সেগুলোর ব্যাপারেও দেওয়া আছে। আর কী কী ইউজ করা যাবে না সেগুলো ইমার্জেন্সি গেটের ব্যাপারে বলা আছে। আর সিটে বসে রিল্যাক্স করার জন্য এখানে একটা বটম আছে, দেখো একটা বটম আছে। এই বটমটা ক্লিক করলেই সিটটা একটু মানে কি হয়ে যায়, শুয়ে পড়ে, মানে একটু রিল্যাক্স করার জন্য এই সিটটা। আমি আছি এখন ফ্লাইটের পিছনে, একদম পিছনের অংশে। এখানে দুটো বাথরুম আছে, একটা আর এই একটা। আর এখানে যেটা দেখতে পাচ্ছ পিছনে, এটা কিচেন। ভাই ফ্লাইট টেক অফ হয়ে গেছে। আর মানে ভিডিওটা ভালো আসছে না, কারণ এই উইন্ডো যে আছে, উইন্ডো মানে কি বলবো, এত বড় একটা কোম্পানি বাট কোনো ক্লিন নাই ভাই। এটা বোঝা যাচ্ছে না, মানে মেঘের ওপরে এখন চলে এসেছি, অনেকটাই উপরে চলে এসেছি, সেই জন্য আর বোঝা যাচ্ছে না, মানে হোয়াইট হচ্ছে, কিন্তু নিচে বোঝা যাচ্ছিল। চোখে এখনো বোঝা যাচ্ছে যে মানে উইন্ডো নোংরা হয়ে আছে, এতটাই নোংরা যে ভিডিও ভালো আসছে না, মানে ঝাপসা আসছে। বাট ক্যামেরা কোয়ালিটিতে তোমরা জানো একটা উইন্ডো পরিষ্কার নেই, কাঁচ একটা এত বড় কোম্পানি বাট একটা উইন্ডো পরিষ্কার নেই। আর মেন হচ্ছে ভাই আমার সাথে একটা সমস্যা মানে প্রবলেম হয়, যেটা হচ্ছে মানে আমি যখনই ফ্লাইটে ট্রাভেল করি কোথাও, মানে আমার দুটো কানই বন্ধ হয়ে যায়, কেন কে জানে, মানে শুনতেই পাই না এরকম, মানে হাওয়ার চাপে হয়তো বা কিসের চাপে আমি জানি না, বাট দুটো কানই বন্ধ হয়ে যায় যখন মানে ঢোক গেলি, তখন আবার কান দুটো ছাড়ে। যাই হোক ভাই, এখন ফ্লাইট অনেকটাই উপরে আছে, মেঘের উপরে, মেঘের উপরে আছে। আর আসলে উইন্ডোগুলো পরিষ্কার নেই, সেই জন্য ভিডিও ভালো আসছে না। And keep the volume on your personal device at an appropriate level while using it. এটা বাথরুমের ভেতরে, এই ঢুকলাম, এটাকে লক করে দিলাম, লক করলে অটোমেটিক যে লাইটগুলো আছে সেগুলো চালু হয়ে গেল। আর ভাই এখানটায় আছে হাত ধোয়ার জন্য, এটা মনে হয় কোনো ইউজ করে মানে যেমন হ্যান্ড ওয়াশ, সেই জন্য মনে হয়।
আর ভেতরের জায়গাটা দেখো ভাই, এতটাই ছোট, মানে আমার হাইটের মতনই, 6 ফুটের মতনই, আর অনেক ছোট। আর এটা হচ্ছে টয়লেট, যেখানে পেশাব পায়খানা করে। আমি শুট করছি ওয়াইড অ্যাঙ্গেলে, অনেকটাই ছোট। ভাই ল্যান্ডিং এর সময় ছিল 8:50, 8:50 আগে নামিয়ে দিয়েছে, বাট রোটেট করতে করতে টাইম লেগে গেল। আর এখন আছি এসি বাসের ভিতরে আছি, 5 থেকে 10 মিনিট লাগবে এয়ারপোর্টের ভেতর যেতে। ও ভাই দেখো, সব ছোট ছোট ওয়াটারফল করা। ও ব্যাপক ভাই, ডেকোরেশন দেখো শুধু, ব্যাপক ব্যাপক ভাই। কলকাতা এসেই মুগ্ধ হয়ে গেলাম মনে হচ্ছে। ও নাইস ইয়ার। এই গাছগুলো যেগুলো দেখছো এগুলো কিন্তু অরিজিনাল, সব অরিজিনাল। ও আমরা যাব 10 নম্বর, ওই শেষে। ক্যামেরা জুম করতে পারছি না কারণ হাতে আমার সামান আছে। 10 নম্বরে আমাদের লেগে যাচ্ছে। আমি ভাই একটা ট্রলি নিয়ে নিলাম আর চলে এসেছি 10 নম্বরের কাছাকাছি। এটাই যেটা রাউন্ড রাউন্ড ঘুরছে, এখান থেকেই লেগেজ ক্যারি করবো। আর এটা দেখো সিস্টেমে, দেখো কিরকম ভাবে পুরো প্লেট বিছানো, বাট সিস্টেমটা পুরো রাউন্ডেবল। আমার চাচার ব্যাগ চলে এলো সবাই ফার্স্টে, চাচার সবার আগে চলে এলো, বাট আমাদের এখন আসেনি। সবার লেগেজ চলে এসছে আর আমারও। আমি একটু চেক করে নিলাম খুলে, কারণ আমি তো আগেও বলেছি যে আমার ইন্ডিগোতে আমার চুরি হয়েছিল 2টো প্যান্ট, গেঞ্জি এবং শার্ট, তাই আমি চেক করে নিলাম, কিছু হয়নি। বাট এখানটা একটু ছিঁড়ে গেছে, ব্যাগটা এখানটা ছিঁড়ে গেছে, মানে এরা তো ধরো নিজের ইচ্ছে মতো ছুঁড়ে ছুঁড়ে ফেলে, সেই জন্য। মামু টলি চালাইছে, মামু টলি চালাইছো কোনো সময়? মামু মামু হাইছে প্রথমবার এই টলি চালাইছি। আর এখানে একটা আছে ছোট মামু। মামু কিছু বলো। আমরা কলকাতার লাইন পেলাম, কেমন লাগলো বলো? দারুণ সুন্দর লাগলো। বিশাল তাড়াতাড়ি পছন্দ দিল। রাত্রে রাত্রে বাড়ি পুষ্কিন যাবো। হ্যাঁ। গুড গুড। না আবার দেরি হয়ে যাবে আমার চাচার লেগে। দেরি হয়ে যাবে। আমাদের সাথে একটা কিপচাগুড়ি আছে তার জন্য। হ্যাঁ ভাই, কলকাতা এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা জিনিস ফলো করলাম। দেখো সামনে এখানে দেখো দেখতে পাওয়া যাচ্ছে র্যাপিডো, তারপর আছে এখানটায় যাত্রা সাথী, তারপরে এখানে এটা হয়তো দেখতে পাবো ক্লিয়ার ওলা, তারপর সামনে আরেকটা আছে উবের। ভাই তোমরা হয়তো ভাববে যে এখনো আমি পার্কে কি করছি। এটা যে এয়ারপোর্টের বাইরে যে পার্কটা আছে, এখানেই আমি একটু মানে ঘোরাঘুরি করছি, কারণ আরেকজন আসছে, তার ফ্লাইট মানে আমাদের পড়েছিল, তার আসতে এখনও 1.5 ঘন্টা লাগবে। আর ভাই কিছুই খাইনি এখনও, এখন সামথিং 10টার কাছাকাছি বাজছে, কিছুই খাইনি। বাট কি করবো, এয়ারপোর্টের এখানে খাবার পাওয়া যায় কিন্তু অনেক দাম ভাই, আর সেই খাবার খেয়ে হজম হবে না ফালতু, তাই এইদিকে একটু ঘোরাঘুরি করছি এই পার্কটাতে। ভাই এই পার্কটা এতটাই বড়, মানে দিনের বেলায় খুবই সুন্দর লাগবে, রাত্রিবেলায় কীরকম আসছে ভিডিও আমি জানি না, বাট দিনের বেলায় খুবই সুন্দর লাগবে। এটা যে এয়ারপোর্টের বাইরে পার্কটা। লেগে সব আমাদের যতগুলো সামান ছিল সব গাড়ির পেছনে ভরে দিলাম। বাপরে ছোট এরিয়া।